হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কম্পিটিটিভ স্টার জোন তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি এই ভিডিওটিতে বর্তমানে ভারতের বিভিন্ন রাজ্যের রাজ্যপাল নিয়ে আলোচনা করব। তো গত 27 ও 28 জুলাই ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 10টি রাজ্যে নতুন করে রাজ্যপাল নিয়োগ করেছেন। তো এই ভিডিওটিতে বর্তমানে ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল নিয়ে আলোচনা করব। তো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে এই টপিক থেকে 2-1 নম্বর আসে, তাই বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য এই টপিকটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো যারা আপকামিং বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করছি। তো ভিডিওর শুরুতে আমরা রাজ্যপাল সম্পর্কে কিছু তথ্য জেনে নেব। ভারতের রাষ্ট্রপতির রাজ্য সংঘ পর্যায়ের উপভোগকৃত ক্ষমতা ও পালনকৃত ভূমিকার সাথে ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির রাজ্যপাল এবং উপরাজ্যপালবৃন্দ রাজ্য পর্যায়ে ক্ষমতা ও ভূমিকা তুলনীয়। রাজ্যগুলির জন্য রাজ্যপাল এবং কেন্দ্রশাসিত অঞ্চলসমূহ ও দিল্লি জাতীয় রাজধানী অঞ্চলের জন্য উপরাজ্যপাল নিয়োগ দেওয়া হয়ে থাকে। রাজ্যপাল নামে রাজ্যের প্রধান হল মূল ক্ষমতা রাজ্যসমূহের মুখ্যমন্ত্রী ও তাদের মন্ত্রিসভার হাতে ন্যস্ত থাকে। রাজ্যপাল এবং উপরাজ্যপালবৃন্দকে ভারতের রাষ্ট্রপতি 5 বছর মেয়াদের জন্য নিয়োগদান করে থাকেন। রাজ্যপাল হতে গেলে প্রার্থীর ভারতীয় নাগরিকত্ব থাকতে হবে এবং তাকে ন্যূনতম 35 বছর বয়সী হতে হবে এবং তিনি ভারতীয় সংসদ কিংবা রাজ্যসভার বিধানসভার সদস্য হতে পারবেন না এবং অর্থনৈতিকভাবে লাভবান হতে পারেন এরকম কোনো পেশায় তিনি নিযুক্ত থাকতে পারবেন না। তো বর্তমানে 6টি রাজ্যে নতুন রাজ্যপাল নিয়োগ করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পাশাপাশি 3টি রাজ্যের ক্ষেত্রে রাজ্যপাল বদল করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। যে রাজ্যগুলি নতুন গভর্নর অর্থাৎ রাজ্যপাল পেয়েছে সেগুলি হল, যেমন রাজস্থান রাজ্যের রাজ্যপাল হয়েছেন কে হরিভাই কিষাণ রাও বাগদে। তেলেঙ্গানা রাজ্যের রাজ্যপাল হয়েছেন জিষ্ণুদেব বার্মা। ঝাড়খণ্ড রাজ্যের নতুন রাজ্যপাল হয়েছেন সন্তোষ কুমার গাঙ্গুয়ার। মহারাষ্ট্র রাজ্যের নতুন রাজ্যপাল হয়েছেন সিপিকি রাধাকৃষ্ণন। আসাম ও মণিপুরের নতুন রাজ্যপাল হয়েছেন লক্ষণ প্রসাদ আচার্য। পাঞ্জাব রাজ্যের নতুন রাজ্যপাল হয়েছেন গোলাপচাঁদ কাটারিয়া। ছত্তিশগড় রাজ্যের নতুন রাজ্যপাল হয়েছেন রমন ডেকা। মেঘালয় রাজ্যের নতুন রাজ্যপাল হয়েছেন সিএইচ বিজয় শঙ্কর। সিকিম রাজ্যের নতুন রাজ্যপাল হয়েছেন ওম প্রকাশ মাথুর। পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর অর্থাৎ উপরাজ্যপাল হয়েছেন কে কৈলাসনাথন। তো এরপর আমরা ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং গভর্নরের নাম সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আমরা অন্ধ্রপ্রদেশ রাজ্য সম্পর্কে জেনে নেব। তো অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানী হল অমরাবতী এবং অন্ধ্রপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী হল এন চন্দ্রবাবু নাইডু। তিনি টিডিপি দলের একজন নেতা। অন্ধ্রপ্রদেশ রাজ্যের গভর্নর অর্থাৎ রাজ্যপাল হলেন এস আব্দুল নাজির। তো এখানে যে আমাদের ভারতের মানচিত্রটি দেওয়া রয়েছে, এই মানচিত্রটিতে আমাদের অন্ধ্রপ্রদেশ রাজ্যটি হলো এই অংশটি, দেখো বেগুনি কালার করে দেওয়া রয়েছে। তো অন্ধ্রপ্রদেশ রাজ্যটি ভারতের দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত। তো এছাড়া আমাদের অন্ধ্রপ্রদেশ রাজ্যটি বঙ্গোপসাগরের পশ্চিম উপকূলবর্তী তীরে অবস্থান করছে, ঠিক আছে। এরপর আমরা উড়িষ্যা রাজ্য সম্পর্কে জেনে নেব। তো উড়িষ্যা রাজ্যের রাজধানী হলো ভুবনেশ্বর এবং উড়িষ্যা রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে মোহনচরণ মাঝি। তিনি একজন বিজেপি দলের নেতা। এছাড়াও মোহনচরণ মাঝি হচ্ছে উড়িষ্যা রাজ্যের 15তম মুখ্যমন্ত্রী। উড়িষ্যা রাজ্যের রাজ্যপাল হলেন রঘুবর দাস। তো এখানে যে আমাদের মানচিত্রটি দেওয়া রয়েছে, এই মানচিত্রটার মধ্যে উড়িষ্যা রাজ্যটি হচ্ছে এই অংশটি, দেখো, ঠিক আছে। তো উড়িষ্যা রাজ্যটি ভারতের আমাদের দক্ষিণ পূর্ব সীমান্তে অবস্থান করছে। এছাড়াও উড়িষ্যা রাজ্যটি আমাদের বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগরের পশ্চিম উপকূলবর্তী তীরে অবস্থান করছে, ঠিক আছে। এরপর আমরা অরুণাচল প্রদেশ রাজ্য সম্পর্কে জেনে নেব। তো অরুণাচল প্রদেশের রাজধানী হচ্ছে ইটানগর এবং মুখ্যমন্ত্রী হচ্ছে পেমা খান্ডু, বিজেপি দলের নেতা, ঠিক আছে। এবং অরুণাচল প্রদেশ রাজ্যের উপমুখ্যমন্ত্রী হচ্ছেন চৌনা মিন, বিজেপি দলের, ঠিক আছে। এবং অরুণাচল প্রদেশের রাজ্যপাল হলেন কৈবল্য ত্রিবিক্রম পারনায়েক। তো এখানে দেখো আমাদের যে মানচিত্রটি দেওয়া রয়েছে, এই মানচিত্রটিতে অরুণাচল প্রদেশটি হচ্ছে আমাদের এই অংশটি, দেখো গ্রিন কালার করে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো অরুণাচল প্রদেশ রাজ্যটি ভারতের উত্তর পূর্ব সীমান্তে অবস্থান করছে, ঠিক আছে। এরপর আমরা সিকিম রাজ্য সম্পর্কে জেনে নেব। তো দেখো সিকিম রাজ্যের রাজধানী হচ্ছে গ্যাংটক। সিকিম রাজ্যের রাজধানী গ্যাংটক এবং মুখ্যমন্ত্রী হচ্ছে প্রেম সিং তাবাং। এবং নতুন রাজ্যপাল হলেন সিকিম রাজ্যের নতুন রাজ্যপাল হলেন ওম প্রকাশ মাথুর, ঠিক আছে।
তো এখানে যে আমাদের ভারতের মানচিত্রটি দেওয়া রয়েছে, এই মানচিত্রতে সিকিম রাজ্যটি হচ্ছে এই অংশটি, ঠিক আছে, পশ্চিমবঙ্গ রাজ্যের ঠিক উত্তরে অবস্থান করছে। এরপর আমরা ঝাড়খণ্ড রাজ্য সম্পর্কে জেনে নেব। তো ঝাড়খণ্ড রাজ্যের রাজধানী হচ্ছে রাঁচি। ঝাড়খণ্ড রাজ্যের রাজধানী হচ্ছে রাঁচি এবং মুখ্যমন্ত্রী হলো হেমন্ত সোরেন এবং রাজ্যপাল হলেন সন্তোষ কুমার গাঙ্গোয়ার। তো এখানে যে মানচিত্রটি দেওয়া রয়েছে, এই মানচিত্রের মধ্যে ঝাড়খণ্ড রাজ্যটি হচ্ছে এই অংশটি দেখো গ্রিন কালার করে দেওয়া রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গের কোন দিকে রয়েছে? পশ্চিমবঙ্গের পশ্চিম সীমান্তে রয়েছে, ঠিক আছে। এবং ভারতের কোন দিকে রয়েছে? ভারতের পূর্ব দিকে রয়েছে। এরপর আমরা হরিয়ানা রাজ্য সম্পর্কে জেনে নেব। তো হরিয়ানা রাজ্যের রাজধানী হচ্ছে চণ্ডীগড় এবং হরিয়ানার মুখ্যমন্ত্রী হচ্ছেন নায়েব সিং সাইনি। হরিয়ানার মুখ্যমন্ত্রী হচ্ছেন নায়েব সিং সাইনি এবং গভর্নর এবং যে রাজ্যপাল হলেন বান্দারু দত্তাত্রেয়। হরিয়ানা রাজ্যের গভর্নর অর্থাৎ রাজ্যপাল হলেন বান্দারু দত্তাত্রেয়। তো হরিয়ানা রাজ্যটি আমাদের এখানে যে মানচিত্রটি দেওয়া রয়েছে সেখানে দেখো কোন দিকে রয়েছে। তো হরিয়ানা রাজ্যটি দেখো এখানে রয়েছে ঠিক দিল্লির একটু উপরে, ঠিক আছে, অর্থাৎ আমাদের ভারতের উত্তর দিকে হরিয়ানা রাজ্যটি অবস্থান করছে। এরপর আমরা রাজস্থান রাজ্য সম্পর্কে জেনে নেব। তো রাজস্থান রাজ্যের রাজধানী হচ্ছে জয়পুর। রাজস্থানের রাজধানী হচ্ছে জয়পুর এবং মুখ্যমন্ত্রী হলো ভজনলাল শর্মা, তিনি বিজেপি দলের একজন নেতা। রাজস্থানের উপমুখ্যমন্ত্রী হলেন দিয়া কুমারী এবং প্রেমচাঁদ বৈরব এবং নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত করেছেন হরিভাউ কিষাণ রাও বাগদেব। তাহলে রাজস্থান রাজ্যের নতুন রাজ্যপাল হলেন হরিভাউ কিষাণ রাও বাগদেব। তো এখানে যে ভারতের মধ্যে মানচিত্রটি দেওয়া রয়েছে সেই মানচিত্রটিতে রাজস্থান রাজ্যটি হলো এই অংশটিতে গেরুয়াল কালার করে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো আমাদের রাজস্থান রাজ্যটি ভারতের উত্তর পশ্চিম সীমান্তে অবস্থান করছে, ঠিক আছে। এরপর আমরা মধ্যপ্রদেশ রাজ্য সম্পর্কে জেনে নেব। তো মধ্যপ্রদেশ রাজ্যের রাজধানী হলো ভোপাল এবং মুখ্যমন্ত্রী হলেন মোহন যাদব, বিজেপি দলের একজন নেতা এবং উপমুখ্যমন্ত্রী হলেন জগদীশ দেওরা এবং রাজেন্দ্র শুক্লা। মধ্যপ্রদেশ রাজ্যের গভর্নর অর্থাৎ রাজ্যপাল হলেন মাঙ্গুভাই ছাঙ্গাভাই প্যাটেল। তো এখানে আমাদের যে ভারতের মানচিত্র দেওয়া রয়েছে এই মানচিত্রের মধ্যে মধ্যপ্রদেশ রাজ্যটি হলো এই অংশটি দেখো আমাদের ভারতের মধ্যভাগে অবস্থান করছে, ঠিক আছে। এরপর আমরা মহারাষ্ট্র রাজ্য সম্পর্কে জেনে নেব। তো মহারাষ্ট্র রাজ্যের রাজধানী হচ্ছে মুম্বাই। গ্রীষ্মকালীন রাজধানী হচ্ছে মুম্বাই এবং শীতকালীন রাজধানী হচ্ছে নাগপুর। মহারাষ্ট্র রাজ্যের আমাদের মুখ্যমন্ত্রী হলো একনাথ শিন্ডে, তিনি শিবসেনা দলের একজন নেতা এবং মহারাষ্ট্র রাজ্যের উপমুখ্যমন্ত্রী হলেন দেবেন্দ্র ফড়নবিস এবং অজিত পাওয়ার। মহারাষ্ট্র রাজ্যের নতুন গভর্নর অর্থাৎ রাজ্যপাল হলেন সিপি রাধাকৃষ্ণন। তাহলে মহারাষ্ট্র রাজ্যের রাজ্যপাল হলেন সিপি রাধাকৃষ্ণন, ঠিক আছে, এটা মনে রাখবে। তো এখানে দেখো যে ভারতের মানচিত্রটি দেওয়া রয়েছে এই মানচিত্রটির মধ্যে আমাদের মহারাষ্ট্র রাজ্যটি হচ্ছে এই অংশটি, ঠিক আছে, যেটি আরব সাগরের পশ্চিম দিকে অবস্থান করছে, ঠিক আছে, এবং ভারতের ঠিক দক্ষিণ দিকে মানে দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান করছে। এরপর আমরা গুজরাট রাজ্য সম্পর্কে জেনে নেব। তো গুজরাট রাজ্যের রাজধানী হচ্ছে গান্ধীনগর এবং গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী হলো ভূপেন্দ্র ভাই প্যাটেল, তিনি একজন বিজেপি দলের একজন নেতা। গুজরাট রাজ্যের রাজ্যপাল অর্থাৎ গভর্নর হলেন আচার্য দেবব্রত। তো এখানে যে ভারতের মানচিত্র রয়েছে এই মানচিত্রের মধ্যে গুজরাট রাজ্যটি হচ্ছে এই অংশটি দেখো ইয়েলো কালার করে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো গুজরাট রাজ্যটি ভারতের পশ্চিম দিকে অবস্থান করছে। এরপর আমরা ছত্তিশগড় রাজ্য সম্পর্কে জেনে নেব। তো ছত্তিশগড় রাজ্যের রাজধানী হচ্ছে রায়পুর এবং ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হল বিষ্ণুদেব সাই, তিনি একজন বিজেপি দলের নেতা। ছত্তিশগড়ের উপমুখ্যমন্ত্রী হলেন অরুণ সাউ এবং বিজয় শর্মা এবং নতুন গভর্নর হলেন রমন ডেকা। ছত্তিশগড় রাজ্যের নতুন গভর্নর অর্থাৎ রাজ্যপাল হলেন রমন ডেকা। তো এখানে যে মানচিত্রটি দেওয়া রয়েছে এই মানচিত্রটিতে আমাদের ছত্তিশগড় রাজ্যটি হচ্ছে এই অংশটি দেখো মধ্যপ্রদেশের ঠিক একদম লাগোয়া, ঠিক আছে, অর্থাৎ মধ্যপ্রদেশের আমাদের পশ্চিম দিকে অবস্থান করছে, এই পশ্চিম দিকে নয় পূর্ব দিকে অবস্থান করছে। এরপর আমরা আসছি পাঞ্জাব রাজ্য সম্পর্কে জেনে নেব। তো পাঞ্জাব রাজ্যের রাজধানী হচ্ছে আমাদের চণ্ডীগড়। পাঞ্জাব রাজ্যের মুখ্যমন্ত্রী হলো ভগবন্ত মান এবং নতুন গভর্নর অর্থাৎ নতুন রাজ্যপাল হলেন গুলাবচাঁদ কাটারিয়া। পাঞ্জাব রাজ্যের নতুন গভর্নর হলেন গুলাবচাঁদ কাটারিয়া। তো এখানে যে আমাদের মানচিত্রটি দেওয়া রয়েছে এই মানচিত্রটিতে আমাদের পাঞ্জাব রাজ্যটি হচ্ছে
এই অংশটি, ঠিক আছে। দেখো হরিয়ানা, রাজস্থান এবং হিমাচল প্রদেশের ঠিক মাঝখানটাতে রয়েছে পাঞ্জাব রাজ্যটি, অর্থাৎ আমাদের ভারতের উত্তর সীমান্তে অবস্থান করছে। এরপর আমরা উত্তরপ্রদেশ রাজ্য সম্পর্কে জেনে নেব। তো উত্তরপ্রদেশের রাজধানী হচ্ছে লখনৌ এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হলেন যোগী আদিত্যনাথ, তিনি বিজেপি দলের একজন নেতা, এবং উপমুখ্যমন্ত্রী হলেন ব্রজেশ পাঠক এবং কেশব প্রসাদ মৌর্য, এবং উত্তরপ্রদেশ রাজ্যের রাজ্যপাল হলেন আনন্দীবেন প্যাটেল, ঠিক আছে। তো এখানে যে আমাদের মানচিত্রটি দেওয়া রয়েছে, এই মানচিত্রটিতে দেখো এই যে এখানে ইয়েলো কালার করে দেওয়া রয়েছে না, এটি হচ্ছে আমাদের উত্তরপ্রদেশ রাজ্য। তো জনসংখ্যার দিক থেকে আমাদের উত্তরপ্রদেশ রাজ্যটি হচ্ছে সবার উপরে রয়েছে, অর্থাৎ শীর্ষে রয়েছে, ঠিক আছে। এরপর আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সম্পর্কে জেনে নেব। তো পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী হচ্ছে কলকাতা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা ব্যানার্জি। পশ্চিমবঙ্গের গভর্নর অর্থাৎ রাজ্যপাল হলেন সিবি আনন্দ বোস, ঠিক আছে। তো এই মানচিত্রটিতে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যটি হচ্ছে এই অংশটি, ঠিক আছে। দেখো আমাদের রেড কালার করে দেওয়া রয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যটি আমাদের ভারতের পূর্ব সীমান্তে অবস্থান করছে। পরের রাজ্য দেখো বিহার রাজ্য সম্পর্কে আমরা জেনে নেব। তো বিহার রাজ্যের রাজধানী হচ্ছে আমাদের পাটনা, এবং বিহারের মুখ্যমন্ত্রী হলেন নীতিশ কুমার, তিনি জেডিইউ দলের একজন নেতা, এবং উপমুখ্যমন্ত্রী হলেন বিজয় কুমার সিনহা এবং সম্রাট চৌধুরী। বিহারের রাজ্যপাল হলেন রাজেন্দ্র আরলেকার, রাজেন্দ্র আরলেকার। তো এখানে আমাদের মানচিত্রের মধ্যে উড়িষ্যার এই বিহার রাজ্যটি হলো এই অংশটি, ঠিক আছে। অর্থাৎ আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের ঠিক পশ্চিম দিকে অবস্থান করছে এবং ভারতের উত্তর পূর্বে অবস্থান করছে। এরপর আমরা কর্ণাটক রাজ্য সম্পর্কে জেনে নেব। তো কর্ণাটক রাজ্যের রাজধানী হচ্ছে বেঙ্গালুরু, এবং কর্ণাটকের মুখ্যমন্ত্রী হলেন সিদ্ধারামাইয়া, এবং উপমুখ্যমন্ত্রী হলেন ডিকে শিবকুমার, এবং কর্ণাটকের রাজ্যপাল হলেন থাওয়ারচাঁদ গেহলট, থাওয়ারচাঁদ গেহলট। তো এখানে যে মানচিত্রটি দেওয়া রয়েছে, এই মানচিত্রের মধ্যে কর্ণাটক রাজ্যটি হচ্ছে এই অংশটি, ঠিক আছে। অর্থাৎ কর্ণাটক রাজ্যটি ভারতের দক্ষিণ প্রান্তে অবস্থান করছে এবং আরব সাগরের ঠিক পশ্চিম প্রান্তে বা পশ্চিম উপকূলে অবস্থান করছে। এরপর আমরা তামিলনাড়ু রাজ্য সম্পর্কে জেনে নেব। তো তামিলনাড়ু রাজ্যের রাজধানী হচ্ছে আমাদের চেন্নাই, এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলেন এম.কে. স্টালিন, তিনি ডিএমকে পার্টির নেতা। তামিলনাড়ু রাজ্যের রাজ্যপাল হলেন আর.এন. রবি, তামিলনাড়ু রাজ্যের রাজ্যপাল হলেন আর.এন. রবি। তো এখানে আমাদের যে মানচিত্রটি দেওয়া রয়েছে, সেই মানচিত্রটিতে তামিলনাড়ু রাজ্য হচ্ছে এই অংশটি ইয়েলো কালার করে দেওয়া রয়েছে। দেখো এখানে ভারতের আমাদের একেবারে দক্ষিণ প্রান্তে অবস্থান করছে, ঠিক আছে। এরপর আমরা কেরালা রাজ্য সম্পর্কে জেনে নেব। তো কেরালা রাজ্যের রাজধানী হচ্ছে তিরুবনন্তপুরম, কেরালার রাজধানী হচ্ছে তিরুবনন্তপুরম। কেরালার মুখ্যমন্ত্রী হলেন পিনারাই বিজয়ন, এবং গভর্নর জেনারেল অর্থাৎ রাজ্যপাল হলেন আরিফ মোহাম্মদ খান। তো এখানে আমাদের যে মানচিত্রটি দেওয়া রয়েছে, মানচিত্রের মধ্যে কেরালা রাজ্যটি হচ্ছে আমাদের এই অংশটি, দেখো আমাদের গ্রিন কালার করে দেওয়া রয়েছে, ঠিক আছে। অর্থাৎ কেরালা রাজ্যটি আমাদের ভারতের দক্ষিণ প্রান্তে অবস্থান করছে। এরপর আমরা গোয়া রাজ্য সম্পর্কে জেনে নেব। তো গোয়ার রাজধানী হচ্ছে আমাদের পানাজি, গোয়ার রাজধানী হচ্ছে পানাজি। গোয়ার মুখ্যমন্ত্রী হলেন প্রমোদ সাওয়ান্ত, তিনি বিজেপি দলের একজন নেতা। গোয়ার রাজ্যপাল হলেন অর্থাৎ গভর্নর হলেন পিএস শ্রীধরন পিল্লাই, পিএস শ্রীধরন পিল্লাই হলেন গোয়ার রাজ্যপাল, ঠিক আছে। তো এখানে মানচিত্রের মধ্যে আমাদের গোয়া রাজ্যটি হলেন, এখানে দেখো মহারাষ্ট্র এবং কর্ণাটকের ঠিক মাঝখানে অবস্থান করছে, ঠিক আছে। এরপর আমরা হিমাচল প্রদেশ সম্পর্কে জেনে নেব। তো হিমাচলের রাজধানী হচ্ছে সিমলা, গ্রীষ্মকালীন রাজধানী হচ্ছে সিমলা এবং শীতকালীন রাজধানী হচ্ছে ধর্মশালা। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হলেন সুখবিন্দর সিং সুকু, সুখবিন্দর সিং সুকু, এবং হিমাচল প্রদেশের রাজ্যপাল হলেন শিবপ্রসাদ শুক্লা। হিমাচল প্রদেশের রাজ্যপালের নাম হলেন শিবপ্রতাপ শুক্লা। তো এখানে আমাদের মানচিত্রের মধ্যে হিমাচল প্রদেশ রাজ্যটি হলো এই অংশটি, দেখো গ্রিন কালার করে দেওয়া রয়েছে। তো আমাদের হিমাচল প্রদেশটি ভারতের উত্তর সীমান্তে অবস্থান করছে। এরপর আমরা আসাম রাজ্য সম্পর্কে জেনে নেব। তো আসাম রাজ্যের রাজধানী হলো দিসপুর, এবং আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন হিমন্ত বিশ্ব শর্মা, তিনি বিজেপি দলের একজন নেতা। আসাম রাজ্যের নতুন গভর্নর অর্থাৎ রাজ্যপাল হলেন লক্ষণ প্রসাদ আচার্য, লক্ষণ প্রসাদ আচার্য। তো এখানে দেখো যে মানচিত্রটি দেওয়া রয়েছে, এই মানচিত্রের মধ্যে আসাম রাজ্যটি হলো এই অংশটি, ঠিক আছে।
অর্থাৎ ভারতের উত্তর পূর্ব সীমান্তে অবস্থান করছে আসাম রাজ্যটি। এরপর আমরা উত্তরাখণ্ড রাজ্য সম্পর্কে জেনে নেব। তো উত্তরাখণ্ডের রাজধানী হলো দেরাদুন। শীতকালীন রাজধানী হচ্ছে দেরাদুন এবং গ্রীষ্মকালীন রাজধানী হচ্ছে গাইরসাইন এবং ভররিসাইন। এবং উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হলেন পুষ্কর সিং ধামি বিজেপি দলের একজন নেতা। তো উত্তরাখণ্ডের রাজ্যপাল হলেন গুরমিত সিং। উত্তরাখণ্ডের রাজ্যপালের নাম কি? গুরমিত সিং। তো এখানে যে মানচিত্রটি রয়েছে, তো এই মানচিত্রের মধ্যে আমাদের উত্তরাখণ্ড রাজ্যটি হলো এই অংশটি, অর্থাৎ ভারতের উত্তর সীমান্তে অবস্থান করছে। ঠিক আছে, অর্থাৎ উত্তরপ্রদেশের ঠিক উপরে, অর্থাৎ উত্তরপ্রদেশের উত্তর দিকে অবস্থান করছে। এরপর আমরা তেলেঙ্গানা রাজ্য সম্পর্কে জেনে নেব। তো তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ। তেলেঙ্গানার রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ এবং মুখ্যমন্ত্রী হলেন আনমুলা রেবন্ত রেড্ডি। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর নাম কি? আনমুলা রেবন্ত রেড্ডি। এবং উপমুখ্যমন্ত্রী হলেন মাল্লু ভাট্টি বিক্রমাঙ্ক। এবং নতুন গভর্নর অর্থাৎ রাজ্যপাল হলেন জিষ্ণুদেব বার্মা। তো এখানে আমাদের মানচিত্রের মধ্যে তেলেঙ্গানা রাজ্যটি হচ্ছে আমাদের এই অংশটি। ঠিক আছে, তো দেখো আমাদের তেলেঙ্গানা রাজ্যটি আমাদের ভারতের ঠিক দক্ষিণ প্রান্তে অবস্থান করছে, অর্থাৎ অন্ধ্রপ্রদেশের ঠিক উত্তর সীমান্তে। এরপর আমরা মণিপুর রাজ্য সম্পর্কে জেনে নেব। তো মণিপুরের রাজধানী হচ্ছে ইম্ফল এবং মণিপুরের মুখ্যমন্ত্রী হলেন এন বীরেন সিং। তিনি বিজেপি দলের একজন নেতা। এবং মণিপুরের নতুন গভর্নর অর্থাৎ রাজ্যপাল হলেন লক্ষণ প্রসাদ আচার্য। ঠিক আছে, এছাড়া দেখো লক্ষণ প্রসাদ আচার্য আমাদের আসামের রাজ্যপাল রয়েছেন। ঠিক আছে, এরপর আমরা নাগাল্যান্ড রাজ্য সম্পর্কে জেনে নেব। তো নাগাল্যান্ডের রাজধানী হচ্ছে আমাদের কোহিমা। নাগাল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে কোহিমা এবং নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী হচ্ছে নিফিউ রিও এবং উপমুখ্যমন্ত্রী হলেন টিআর জেলিয়াং এবং ইয়ানিয়ঙ্গো প্যাটন এবং নাগাল্যান্ডের গভর্নর হলেন লা গণেশন। তো এখানে আমাদের দেখো মানচিত্রে নাগাল্যান্ডটি হলো এইখানে দেখো গেরুয়া করে দেওয়া রয়েছে। ঠিক আছে, তো নাগাল্যান্ড রাজ্যটি আমাদের ভারতের উত্তর পূর্ব সীমান্তে অবস্থান করছে। এরপর আমরা মিজোরাম রাজ্য সম্পর্কে জেনে নেব। তো মিজোরামের রাজধানী হচ্ছে আইজওয়াল এবং মুখ্যমন্ত্রী হলেন লালদুহোমা এবং রাজ্যপাল হলেন কম্ভমপতি হরিবাবু। তো এখানে আমাদের মানচিত্রের মধ্যে মিজোরাম রাজ্যটি হলো এই অংশটি। ঠিক আছে, অর্থাৎ ভারতের পূর্ব সীমান্তে অবস্থান করছে। এরপর আমরা ত্রিপুরা রাজ্য সম্পর্কে জেনে নেব। ত্রিপুরার রাজধানী হচ্ছে আগরতলা এবং মুখ্যমন্ত্রী হলেন মানিক শাহ। তিনি বিজেপি দলের একজন নেতা এবং রাজ্যপাল হলেন ইন্দ্রসেন রেড্ডি। ত্রিপুরা রাজ্যের আমাদের রাজ্যপালের কি নাম? ইন্দ্রসেন রেড্ডি। তো এখানে আমাদের যে মানচিত্রটি দেওয়া রয়েছে, তো এই মানচিত্রের মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যটি হচ্ছে এই অংশটি। দেখো একদম বাংলাদেশের লাগোয়া। ঠিক আছে, অর্থাৎ ভারতের আমাদের পূর্ব দিকে অবস্থান করছে। এরপর আমরা মেঘালয় রাজ্য সম্পর্কে জেনে নেব। তো মেঘালয় রাজ্যের রাজধানী হচ্ছে শিলং। মেঘালয়ের রাজধানীর নাম কি? শিলং এবং মেঘালয়ের মুখ্যমন্ত্রী হলেন কনরাডো সাংমা এবং নতুন গভর্নর অর্থাৎ রাজ্যপাল হলেন সিএইচ বিজয় শঙ্কর। মেঘালয় রাজ্যের আমাদের নতুন রাজ্যপালের কি নাম? সিএইচ বিজয় শঙ্কর। তো এখানে আমাদের যে মানচিত্রটি দেওয়া রয়েছে, এই মানচিত্রের মধ্যে মেঘালয় রাজ্যটি হলো এই অংশটি। ঠিক আছে, এরপর আমরা কেন্দ্রশাসিত যে অঞ্চলগুলো রয়েছে সেই কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী অর্থাৎ লেফটেন্যান্ট গভর্নর অর্থাৎ উপরাজ্যপাল সম্পর্কে জেনে নেব। যেমন দিল্লির মুখ্যমন্ত্রী হচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল এবং লেফটেন্যান্ট গভর্নর অর্থাৎ উপরাজ্যপাল হলেন বিনয় কুমার সাক্সেনা। পদুচেরির মুখ্যমন্ত্রী হচ্ছেন এন রাঙ্গাস্বামী এবং নতুন লেফটেন্যান্ট গভর্নর অর্থাৎ উপরাজ্যপাল হলেন কে কৈলাসনাথ এবং জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর অর্থাৎ উপরাজ্যপাল হলেন মনোজ সিনহা এবং লাদাখের লেফটেন্যান্ট গভর্নর অর্থাৎ উপরাজ্যপাল হলেন বিডি মিশ্র। তো এরপর আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো দেখো প্রথমে যে প্রশ্নটি দেওয়া রয়েছে যে সিএইচ বিজয় শঙ্কর নিচের কোন রাজ্যের নতুন রাজ্যপাল হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, মেঘালয়। সিএইচ বিজয় শঙ্কর মেঘালয় রাজ্যের নতুন রাজ্যপাল হয়েছেন। পরের প্রশ্ন যে আসামের নতুন রাজ্যপাল কে হলেন বা কে হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ,
লক্ষণ প্রসাদ আচার্য। আসামের নতুন রাজ্যপাল হয়েছেন লক্ষণ প্রসাদ আচার্য। অপশন হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন যে হরিভাউ কিষাণ রাও বাগদেব কোন রাজ্যের নতুন রাজ্যপাল হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি রাজস্থান। হরিভাউ কিষাণ রাও বাগদেব রাজস্থান রাজ্যের নতুন রাজ্যপাল হয়েছেন। পরের কোশ্চেন যে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে প্রতিটি রাজ্যের জন্য একজন রাজ্যপাল থাকবেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ আর্টিকেল 153 অর্থাৎ অনুচ্ছেদ 153 অনুসারে প্রতিটি রাজ্যের জন্য একজন রাজ্যপাল থাকবেন। পরের প্রশ্ন যে রাজ্যের নির্বাহী প্রধান কে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি গভর্নর অর্থাৎ রাজ্যপাল। রাজ্যের নির্বাহী প্রধান হলেন রাজ্যপাল। পরের প্রশ্ন যে একটি রাজ্যের গভর্নর হওয়ার ন্যূনতম বয়স কত হওয়া উচিত? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি 35 বছর। একজন রাজ্যের গভর্নর অর্থাৎ রাজ্যপাল হওয়ার ন্যূনতম বয়সসীমা হচ্ছে 35 বছর। পরের প্রশ্ন যে রাষ্ট্রপতি কত বছরের জন্য রাজ্যপাল নিযুক্ত হন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি 5 বছরের জন্য রাষ্ট্রপতি রাজ্যপালকে নিযুক্ত করেন। পরের প্রশ্ন যে গুলাবচাঁদ কাটারিয়া কোন রাজ্যের নতুন রাজ্যপাল হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি পাঞ্জাব। গুলাবচাঁদ কাটারিয়া পাঞ্জাব রাজ্যের নতুন রাজ্যপাল হয়েছেন। পরের প্রশ্ন যে গভর্নরের অর্থাৎ রাজ্যপালের মাসিক বেতন কত? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি প্রতি মাসে 3.5 লক্ষ টাকা। অপশন বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন যে ওম প্রকাশ মাথুর কোন রাজ্যের নতুন রাজ্যপাল হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি সিকিম। ওম প্রকাশ মাথুর সিকিম রাজ্যের নতুন রাজ্যপাল হয়েছেন। পরের প্রশ্ন যে উড়িষ্যার নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি মোহন চরণ মাঝি উড়িষ্যার নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন। পরের প্রশ্ন যে অরুণাচল প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ পেমা খান্ডু অরুণাচল প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। পরের প্রশ্ন যে অন্ধ্রপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি এন চন্দ্রবাবু নাইডু। এন চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। পরের প্রশ্ন যে সিকিমের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি প্রেম সিং তামাং। প্রেম সিং তামাং সিকিমের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন। পরের প্রশ্ন যে 2024 সালের 2 ফেব্রুয়ারি ঝাড়খণ্ডের সপ্তম মুখ্যমন্ত্রী হিসাবে কে শপথ নেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ চম্পাই সোরেন। তো 2024 সালের 2 ফেব্রুয়ারি ঝাড়খণ্ডের সপ্তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন চম্পাই সোরেন। পরের প্রশ্ন যে নায়েব সিং সাইনি বর্তমানে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ হরিয়ানা। নায়েব সিং সাইনি বর্তমানে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? হরিয়ানা রাজ্যের। অপশন এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন যে সিপি রাধাকৃষ্ণন বর্তমানে কোন রাজ্যের রাজ্যপাল এবং লেফটেন্যান্ট গভর্নর? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি উপরের কোনোটি নয়। তো সিপি রাধাকৃষ্ণন বর্তমানে কোন রাজ্যের রাজ্যপাল? মহারাষ্ট্রের। ঠিক আছে। পরের প্রশ্ন যে বিষ্ণুদেব সাই বর্তমানে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি ছত্তিশগড়। বিষ্ণুদেব সাই বর্তমানে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? ছত্তিশগড় রাজ্যের মুখ্যমন্ত্রী। পরের প্রশ্ন যে নিফিউ রিও বর্তমানে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি নাগাল্যান্ড। নিফিউ রিও বর্তমান নাগাল্যান্ড রাজ্যের মুখ্যমন্ত্রী। পরের প্রশ্ন যে এন বীরেন সিং বর্তমানে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি মণিপুর। এন বীরেন সিং মণিপুর রাজ্যের মুখ্যমন্ত্রী। পরের প্রশ্ন যে ইটানগর কোন রাজ্যের রাজধানী? ইটানগর কোন রাজ্যের রাজধানী? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ রাজ্যের রাজধানী হচ্ছে ইটানগর। পরের প্রশ্ন যে গোয়ার বর্তমান মুখ্যমন্ত্রী কে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি প্রমোদ সাওয়ান্ত। গোয়ার মুখ্যমন্ত্রী হলেন প্রমোদ সাওয়ান্ত। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন যে তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী কে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে
অপশন ডি এম কে স্টালিন। তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী হলেন এম কে স্টালিন। পরের প্রশ্ন যে মধ্যপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী কে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি মোহন যাদব। মধ্যপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন মোহন যাদব। পরের প্রশ্ন যে উড়িষ্যার রাজধানী কোথায়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি ভুবনেশ্বর। উড়িষ্যার রাজধানী হচ্ছে ভুবনেশ্বর। এই প্রশ্নের উত্তরটি তোমরা কমেন্ট করে জানাবে। মহারাষ্ট্রের নতুন রাজ্যপাল কে হয়েছেন? ঠিক আছে, তো এই প্রশ্নের উত্তরটি তোমরা কমেন্ট করে জানাও। তো আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।